ইরানে ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ভয়াবহ ও আগ্রাসী হামলা চালানো হবে বললেন ট্রাম্প। যুদ্ধে উদ্বিগ্ন চীন মধ্যস্থতায় কতটা সফল হবেন শি? সৈন্য সংকটে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ প্রধান। ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরাজয় নিশ্চিত বলছে ৮০টি থিংক ট্যাঙ্ক। সর্বশেষ জানাবো, ইরান অন্তত ৬ মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত বললেন আরাকচি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানে ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ভয়াবহ ও আগ্রাসী হামলা চালানো হবে বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ১ এপ্রিল জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে দাবি করেছেন, ইরানে চলমান যুদ্ধের প্রধান কৌশলগত লক্ষ্যগুলো অর্জনের পথে রয়েছে যুক্তরাষ্ট্র এবং আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে দেশটিতে আরও ভয়াবহ ও আগ্রাসী হামলা চালাবে। যুদ্ধক্লান্ত মার্কিন জনগণের উদ্দেশ্যে দেয়া এই ভাষণে ট্রাম্প উল্লেখ করেন, গত ৩২ দিনের সামরিক অভিযানে তার বাহিনী যুদ্ধক্ষেত্র দ্রুত নির্ণায়ক এবং অপ্রতিরোধ্য বিজয় অর্জন করেছে। তিনি আরও দাবি করেন যে ইরান এখন আর আমেরিকার নিরাপত্তার জন্য কোনো হুমকি নয়। ট্রাম্পের মতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে চরম আঘাত করা হবে এবং তাদের সক্ষমতাকে পাথর যুগে ফিরিয়ে নেওয়া হবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্প তার ভাষণে স্পষ্ট করেছেন যে আমেরিকার সামরিক লক্ষ্যগুলো খুব শিগগিরই পূর্ণ হতে যাচ্ছে। যুদ্ধে উদ্বিগ্ন চীন মধ্যস্থতায় কতটা সফল হবেন শি? মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্বিতীয় মাসে পড়ার সাথে সাথে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে। তেলের দাম হচ্ছে আকাশচুম্বী। এমন পরিস্থিতিতে চীন এখন শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে মার্কিন সামরিক অভিযান আর ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে শেষ হতে পারে, কিন্তু এই যুদ্ধ ঠিক কিভাবে শেষ হবে বা এর পরের পরিস্থিতি কি দাঁড়াবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। সৈন্য সংকটে ইসরায়েলি সেনাবাহিনী জানালেন আইডিএফ প্রধান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সতর্ক করে দিয়ে বলেছেন যে সেনাবাহিনীতে চলমান সৈন্য সংকট দ্রুত সমাধান করা না গেলে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে আইডিএফ। বুধবার আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া এক চিঠিতে তিনি উল্লেখ করেন, আগামী বছরের জানুয়ারির মধ্যে সেনাবাহিনী কয়েক হাজার সৈন্য হারাতে পারে। এই সংকট মোকাবেলায় তিনি পুরুষদের জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ বাড়ানো, রিজার্ভ সিস্টেম বা সংরক্ষিত বাহিনীর সংস্কার এবং একটি যুগোপযোগী নিয়োগ আইন পাশ করার জরুরি আহ্বান জানিয়েছেন। জমির স্পষ্টভাবে জানিয়েছেন যে বর্তমানে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় ও শক্তিশালী সেনাবাহিনী গঠনের কোনো বিকল্প নেই। ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরাজয় নিশ্চিত বলছে ৮০টি থিংক ট্যাঙ্ক। ইরানে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। বিশ্বের প্রধান ৮০টি আন্তর্জাতিক থিংক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠানের গত ১ মাসের প্রতিবেদনে তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সাম্প্রতিক এক বিশেষ পর্যালোচনায় দেখা গেছে, সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও কৌশলগত অবস্থানে ইরান এখন অনেক বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এই গবেষণার মূল ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, রমজান যুদ্ধ তথা ইরানের বর্তমান আত্মরক্ষা কৌশল ৫টি প্রধান দিক উন্মোচন করেছে। ইরান অন্তত ৬ মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত বললেন আরাকচি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরান অন্তত ৬ মাস পর্যন্ত যুদ্ধ চালানোর প্রস্তুতি নিয়েছেন এবং এ সময় তাদের পাল্টা সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। মঙ্গলবার ৩১শে মার্চ আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একথা জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, শত্রুদের নির্ধারিত সময়সীমার তোয়াক্কা না করে ইরান নিজেকে রক্ষা করতে সংকল্পবদ্ধ। যতদিন প্রয়োজন আমরা যুদ্ধ চালিয়ে যাব। আরাকচি সতর্ক করে বলেন, ইরানের সামরিক বাহিনী দীর্ঘমেয়াদী অভিযান পরিচালনায় সক্ষম।